নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো একটা ভিন্ন স্বাদের মাছের ঝোলের রেসিপি। এখন প্রত্যেকেরই প্রায় ঘরে ঘরে জ্বর আর সর্দি হচ্ছে, আর এই জ্বর থেকে ওঠার পর মুখে কিন্তু একদম রুচি থাকছে না। তখন যদি আমার মতো এইভাবে একটা মাছের ঝোলের রেসিপি করেন, তাহলে কিন্তু মুখের স্বাদ ফিরে আসবে। তাহলে চলুন বন্ধুরা, করে দেখানো যাক। এখানে আমি 4 পিস কাতলা মাছে নিয়ে নিয়েছি। এবারে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি মাছগুলোকে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবারে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলেই অবশ্য রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগবে। খুব সহজে আর চটজলদি কিন্তু রেসিপিটা তৈরি করা হয়। ভালো করে আমি নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে যাবে, তখন মাছগুলো আমি একে একে দিয়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মাঝারি করে আমি রেখে দিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। খুব বেশি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার দেখুন, চট করে উল্টানো গেল। তেলটা যতক্ষণ না খুব ভালো মতো ধোঁয়া ওঠার মতো গরম হবে, ততক্ষণ কিন্তু মাছগুলো দেবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এবার আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে লাল করে আমার ভাজা হয়ে গেছে, সব ডিশেতে একটা জায়গায় তুলে নিলাম। বন্ধুরা, আমার মতো এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আর কমেন্টস করে বলবেন যে কেমন হয়েছিল। এবার যে তেলটা রইল, ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা একটা দিলাম। ফোড়নে যখন বেশ মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসলো, তখন আমি এর মধ্যে দিয়ে দেব, খুব কমই উপকরণে রান্নাটা কিন্তু হবে, একটা টমেটো দেব। টমেটোটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি কিছু মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 4 চামচের মতো মরিচ গুঁড়ো। এই মরিচ গুঁড়োটা দিলে বন্ধুরা এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। 1 চামচে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর 1 চামচে জিরের গুঁড়ো। ব্যাস এইটুকু উপকরণেই কিন্তু এই মাছের ঝালটা রান্না হয়ে যাবে। কোনো রকম কিন্তু লঙ্কার গুঁড়ো বা মশলা কিছুই দেব না। এবার আমি ভালো করে মশলাটা নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। জলটা বেশ যখন ফুটে উঠবে, এই সময় গ্যাসের ফ্লেমটা আমি জোরে রেখে দিয়েছি। দিয়ে একে একে মাছগুলো ছেড়ে নেব। আর এই রান্নাটা কিন্তু গ্রেভি কিন্তু অনেক বেশি হবে না, একটুখানি মাখো মাখো মতো হবে রান্নাটা, তবেই কিন্তু এর স্বাদটা বেশি ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা দুর্দান্তভাবে জমে যাবে। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। দেখুন, আমি ভালো করে একটু মাছের সঙ্গে ফুটিয়ে নিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। এবার আমি স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তৈরি করে ফেলাম দুর্দান্ত স্বাদের সহজ একটা মাছের রেসিপি। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও আপনারা সদস্য হয়ে যেতে পারেন। সবাই তাহলে বলবেন কমেন্টস করে কেমন হয়েছিল। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।